আজ রান্না করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। এই রেসিপি ফলো করে আপনি যদি একবারে এই মেজবানি মাংস রান্না করে খান, দেখবেন যে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। এর জন্য এখানে আমি নিয়ে নিব গরুর মাংস, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর 12-13টা শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন বাটা মশলা দিব। এখানে নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, জয়ফল 2টি, জয়ত্রী ফুল 3টি আর নারকেল বাটা নিয়েছি 4 টেবিল চামচের মতো। এখানে বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি 3 টেবিল চামচের মতো, সাদা সরিষা বাটাও 3 টেবিল চামচের মতো। দিয়ে দিব 2 টুকরা বস, এটা দেখতে অনেকটা লাকড়ির মতো, এটা মাংসে দিলে এর টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিব কাবাব চিনি, আস্ত জিরা 3 টুকরা দিয়ে দিব, এলাচ, তেজপাতা। চাইলে এখানে কিন্তু আস্ত মশলাও কিছু ব্যবহার করতে পারবেন। আমি আস্ত মশলা দিলাম না, সব কিছু একসঙ্গে ভালো করে বেটে বাটা মশলাটাই ব্যবহার করলাম। মরিচের গুঁড়ো দিয়েছি 7 টেবিল চামচের মতো আর 2 টেবিল চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর তেল আমি এখানে দিয়ে দিব প্রথমেই যে পেঁয়াজ বেরেস্তার তেলটা, সেই পেঁয়াজ বেরেস্তার তেল ব্যবহার করব আর সরিষার তেল দিয়ে দিব। মাংসে কিন্তু এমনি অনেক তেল থাকে, তাই তেলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। অতিরিক্ত তেল দিলে কিন্তু আবার টেস্টটা অতটাও ভালো হবে না। এখানে 3 কাপের মতো তেল দিয়ে ভালো করে এগুলো এখন মেখে নিব। এই মাংসটা মাখানোর সময় কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে হাড় সহ কিন্তু আমি মাংস নিয়েছি, তাই অনেক সময় হাতে হাড় লেগে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাংসটা খুব সাবধানে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো আদা রসুন বাটা। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 8 কেজির মতো, 8 কেজির একটু বেশি হতে পারে, একটা আইডিয়া, আমি এটা মেপে নিইনি। এই মাংসটা বেশি করে রান্না করে খেলেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। তবে সবসময় তো সবার বাসায় এত মাংস থাকে না, চাইলে আপনি 2 কেজি মাংস দিয়েও এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। তবে বেশি মাংস একসঙ্গে রান্না করলে সেটার টেস্টটা একটু বেশি ভালো হয়। এটা মেখে আধা ঘন্টা যদি রেখে দেন, তাহলে মাংসের ভিতরে খুব ভালো করে ঝাল মশলা ঢুকে যাবে। এটা আমি এখন চুলায় বসিয়ে দিব। আমার কাছে প্রথমে মনে হয়েছে আদা রসুন বাটা একটু কম হয়েছে, পরে আবারও 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে চুলায় জাল করে নিব। ততক্ষণ জাল করব যতক্ষণ না মাংস থেকে পানি বের হয়ে আসে। আমার এই পাত্রটা একটু ছোট হয়েছে, তাই মাংসটা রান্না করার সময় একটা বড় পাত্র নেবেন যাতে খুব সহজে নেড়ে নিতে পারেন। প্রথমে আমার নেড়ে নিতে একটু সমস্যা হচ্ছিল, পরে মাংসটা যখন কমে আসে তখন অবশ্য ঠিক হয়ে যায়। আমি কিন্তু এই মাংসে কোনো পানি ব্যবহার করব না, মাংসের যে নিজস্ব পানি আছে ওই পানিতেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম আস্ত কিছু রসুন আর টমেটো সস। এই সসটা দিলে টেস্টটা অনেক ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমে চুলার জালটা হাই হিটে রেখে আমি মাংসটা জাল করে নিব। মাংস থেকে যখন মাংসের নিজস্ব পানিটা বের হয়ে আসবে, তারপরে এটা আমি মিডিয়ামে রেখে পুরো রান্নাটা কিন্তু করে নিব। এখন নামানোর আগে আমি দিয়ে দিব আর একটু গরম মশলা গুঁড়া। আর আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই টেস্ট করে আবার একটু লবণ দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা, তাহলে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার মাংসের শেষ পর্যন্ত থাকবে। এই মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে এসেছে। মাংসের ভিতরে যে তেল থাকে গরুর মাংসের, ওগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। কত সুন্দর দেখেন মাংসের তেল ডুমা। আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়েছে। আমি এইরকম ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিব। খুব বেশি এটাতে ঝোল থাকবে না, একটু মাখা মাখা। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু এই মাংসে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। যদি পানি ব্যবহার করেন তাহলে মাংসটা কিন্তু একদম নরম হয়ে যাবে, যেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। একসাথে এইরকম বেশি মাংস রান্না করলে ওই মাংসের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। এই মাংস রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন সেটা বের করে আবার খেতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।